আমার ভাইগুলো কি বললো জানেন? এক বড় না দুই বড়, ভাইদের বোন বড়। কত বড়? এত বড়। তো এই যে যখন সব ভাইয়েরা একসাথে এইভাবে বোনদেরকে ভালোবাসা জানালো, তখন সত্যি আমরা অনেক বেশি আবেগে আপ্লুত হয়ে গেছিলাম। আর এটা কিন্তু আমাদের শাস্ত্রীয় বিধি সহকারে বোনেদেরও এত বড় ক্ষমতা আছে যে ভাইদের সৌভাগ্য এবং আয়ু বৃদ্ধি করতে পারে শুধুমাত্র একটা ফোঁটা দেওয়ার মাধ্যমে, যেটা কিন্তু অনেক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এই দিনে যমরাজ গিয়েছিল বোনের বাড়িতে, অর্থাৎ যমুনা দেবীর বাড়িতে বেড়াতে, এবং বেড়াতে গিয়ে যখন যমুনা দেবী ভাইয়ের জন্য এরকম ফোঁটা দিয়ে বিভিন্ন প্রকার খাওয়া দাওয়া ব্যবস্থা করেছিল, যেটা দেখে যমরাজ অত্যন্ত খুশি হয়ে পৃথিবীর সমস্ত বোনদেরকে আশীর্বাদ করেছিল এবং ভাইদেরকে আশীর্বাদ করেছিল যে যদি কেউ এভাবে বিধিপূর্বক বোনেদের কাছ থেকে ফোঁটা গ্রহণ করে তাহলে তাদের সৌভাগ্য বৃদ্ধি হবে এবং আয়ু বৃদ্ধি হবে, অর্থাৎ তারা নরক যন্ত্রণা থেকে মুক্ত হবে এবং তাদের যদি কোনো অকাল মৃত্যু যোগ থাকে তাহলে সেটাও কেটে যাবে শুধুমাত্র এই বোনেদের কাছ থেকে ফোঁটা নেওয়ার মাধ্যমে। তা আমরা সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের আলোকে এটা আমার উপস্থিতিতে দুইবার, কিন্তু এর আগেও অনেকবার আমাদের ফাউন্ডেশন থেকে আয়োজন করা হয়েছে, কিন্তু আমি সরাসরি এই ভাইফোঁটার অনুষ্ঠান এই দ্বিতীয়বারের মতো করছি। তো সেখানে আমরা এক একটা প্লেট রেডি করেছিলাম, একটা প্রদীপ দিয়ে, ফুল, ধান, দুর্বা, চন্দন, তারপরে একটা করে মিষ্টি দিয়ে, সবকিছু দিয়ে আমরা মানে প্রত্যেকটা প্লেট রেডি করছিলাম। তো ওখানে না অনেকে এসে আমাদের জিজ্ঞেস করছিল যে এগুলা কি দিদি বিক্রি করবেন? আসলে আমি বলেছিলাম যে না, আমরা বিক্রি করবো না, আপনাদের যদি ভাই থাকে, আপনারা যদি একসাথে এসে থাকেন তাহলে এখানে বসতে পারেন, আমরাই আপনাদের ফোঁটা দেওয়ার ব্যবস্থা করব। অর্থাৎ এটা একটা গণ ভাইফোঁটার আয়োজন ছিল, যেটা আমার মনে হয় বাংলাদেশে এরকম সুন্দর করে আয়োজন আমাদের সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের আলোকে মানে বারবার করা হয়, এবং আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা প্রতিবার, এবং আমাদের শুধু যে ঢাকায় করা হয়েছে বিষয়টা এরকম না, আমাদের অনেকগুলো জেলায় বা আমাদের অনেকগুলো টিম কিন্তু এই আয়োজনগুলো করেছে, যেরকম চট্টগ্রাম, লালমনিরহাট, এছাড়া আরো অনেক টিম করেছে যারা এই ভাইফোঁটার বিশেষ প্রোগ্রামটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছিল। তো আমার ঢাকায় হচ্ছে এটা আমি স্ব উদ্যোগে এই দ্বিতীয়বারের মতো করতে যাচ্ছি। তো এখানে যারা আছে অনেকে আপনারা বলেন যে গণ ভাইফোঁটা দিলে তাহলে বিয়ের সময় মেয়ে পাবে কোথায়? তো আমি তাদেরকে বলি যে আপনারা একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, ভাইফোঁটা দেওয়া হয় যে যাকে ভাই মনে করে সেই তাকে ভাই দেয়। আর আমরা যখন ফাউন্ডেশনে কাজ করি, এখানে আমার বড় আছে, আমার ছোট আছে, কিন্তু প্রত্যেকেই বিশ্বাস করবেন না, ওরা আমাকে ম্যাক্সিমাম দিদি বলেই ডাকে। আর আমিও সবার সাথে তুমি করে কথা বলি নিজের ভাইয়ের মতো করে। অর্থাৎ আমার এত শক্তি বা আমার এত যদি বলেন যে অনুপ্রেরণা বা আমি এত কাজ করার সাহস কোথা থেকে পাই, তাহলে এই যে এই ভাইগুলোর কাছ থেকে। অর্থাৎ এদের ভালোবাসা, এদের মানে আগ্রহ এবং এদের আন্তরিকতা, এদের শক্তি হচ্ছে আমার শক্তি, এছাড়া কিন্তু আমার আর কিছুই নেই। আর ভাই বোনের সম্পর্কটা এতটা পবিত্র যেটা কিন্তু বিধাতার থেকে একদম প্রদত্ত, অর্থাৎ রক্তের সম্পর্ক যদি বলে কিছু থাকে তাহলে কিন্তু এই ভাই বোনের সম্পর্ক। তো এখানে আমাদের যত ভাইরা এসেছিল আমি প্রত্যেককে ফোঁটা দিয়েছি। আর আমাদের এই ভাইফোঁটার অনুষ্ঠানের একটা সার্থকতা কি জানবেন? আমরা গত বছরও এই রমনা কালী মন্দিরে প্রোগ্রাম করেছিলাম, তাই এই বছরও অনেকে সেটা মনে করে এসেছে যে তাহলে এবারও নিশ্চয়ই ভাইফোঁটার প্রোগ্রাম করা হবে। এখানে অনেকে আছে যাদের কোনো বোনই নেই। এই যে বয়স্ক যে দাদাটাকে আমি ফোঁটা দিলাম, উনি তো অনেক খুশি কারণ ফোঁটা পেয়ে, আর পরে আমার সাথে ফোন নাম্বার নিল, যোগাযোগ করবে, বলছে যে আমি এরকম একটা বোন পেলাম, আমার জীবনে আমি ফোঁটা পেলাম। তিনি কিন্তু বয়সে আমার থেকে অনেক সিনিয়র, কিন্তু তারপরেও তার বোন হিসেবে ফোঁটা নেওয়ার ইচ্ছা হয়েছিল, যেটা কিন্তু আমি তাকে পূরণ করেছিলাম। এছাড়া আরো অনেক দাদারা এসেছিল যারা কিন্তু বয়সে দেখা যাবে যে অনেক বড়, আমার থেকে অনেক সিনিয়র, কিন্তু তারপরেও তারা গত বছর এখান থেকে ফোঁটা নিয়ে গেছে বলে এবছরও তারা ফোঁটা নিতে এসেছে। তো এটাই হচ্ছে আমাদের সার্থকতা এবং আমাদের প্রচার, যে আপনারা সেটা মনে রেখেছেন যে অন্তত সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এরকম আয়োজন আবারও করবে, আর আমরা গেলে সেখানে অবশ্যই বোনেদের কাছ থেকে ফোঁটা পাবো। তো এটাই হচ্ছে আমাদের জীবনের সার্থকতা, এছাড়া আর কিছুই চাই না। আসলে আমাদের ফাউন্ডেশনে যারা কাজ করে ভাইয়েরা বা বোনেরা যারা প্রত্যেকে, তারা কিন্তু সবাই আমরা ভালোবাসা এবং নিজেদের একটা পরিবারের মতো করে আমরা কাজ করি। এখন আমি আমার বাড়ির মানুষের কাছে যাওয়ারও তেমন সময় পাই না বা থাকারও সুযোগ পাই না, বা বেশিরভাগ অনুষ্ঠান কিন্তু আমি তাদের সাথেই কাটাই, কিন্তু দেখা যাবে তারাই এখন আমার পরিবার হয়ে গেছে, তারাই এখন আমার আপন হয়ে গেছে। আমার সবচেয়ে বিপদে যদি কেউ এগিয়ে আসে বা আমার প্রয়োজনে যদি কেউ এগিয়ে আসে তাহলে তারাই, এই জন্য তারা আমার খুব আপন, রক্তের থেকেও অনেক আপন। তো এখানে আমার পতিদেবেরও তো কোনো বোন নাই, অর্থাৎ আমারও কিন্তু নিজের আপন কোনো ননদ নেই। তো এই কারণে ফাউন্ডেশনে আমার যেগুলো বোন আছে ওরা ম্যাক্সিমামই হচ্ছে আমার পতিদেবকে দাদা বলে সম্বোধন করে, অর্থাৎ ওরা দাদা বাবু বা জামাই বাবু কেউই ডাকে না, বেশিরভাগ সবাই দাদা বলে সম্বোধন করে এবং সবাই দাদাকে ভাইফোঁটা দেয়। এই 2 বছর ধরে আমার পতিদেবও অনেক খুশি যে সে অন্তত ভাইফোঁটাটা পাচ্ছে, এর আগে এরকম ভাবে কখনো ভাইফোঁটা পাওয়ার সৌভাগ্য তারও হয়নি। তো সবকিছু মিলিয়ে আমাদের অনুষ্ঠানটা অনেক সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। তা আপনারা তো পুরো ভিডিওটা দেখছেন, আপনারাই দেখে মানে বলবেন যে কেমন হয়েছে আয়োজনটা। আর সবচেয়ে বড় বিষয়, প্রতিটা দাদার বা ভাই বোনের সম্পর্কের ভিতরে একটা বিষয় থাকে, তারা কিন্তু আশা করে থাকে যে আমরা জীবনে এরকম কিছু প্রাপ্ত হই বা বোনেদের সাথে এরকম সম্পর্ক থাকুক। একটা বয়স পরে দেখা যায় বোনের বিয়ে হয়ে যায়, ভাইয়ের বিয়ে হয়ে যায়, সম্পর্কটা অনেকটা দূরত্বের হয়ে যায়,
কিন্তু আমাদের ভিতরে যেন সেরকম কোনো কিছু না আসে, অন্তত আমাদের ফাউন্ডেশনে আমরা যারা আছি আমরা সেই জিনিসটাকে ধরে রাখার চেষ্টা করি। আর এই ভাইগুলো আমি বারবার বলি, এরাই হচ্ছে আমাদের শক্তি এবং আমার শক্তি। কারণ আমি হয়তো বা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে যুক্ত আছি, আমি কাজ করছি, কিন্তু আমার কাজ আমি কখনোই সুসম্পন্ন করতে পারবো না যদি আমার এই ভাইগুলো না থাকে। এখানে ম্যাক্সিমাম যারা আছে এরা কিন্তু কয়েকজন আমার ছোট হবে, কিন্তু সবাই বেশিরভাগ হচ্ছে আমার বড়। তারপরেও তাদের সাথে আমার সম্পর্ক মানে আমি যেন ওদের বড়, ওরা আমার ছোট ভাই, এরকম একটা সম্পর্ক। তো এরপরে আমরা ঢাকা বিভাগীয়ভাবে আমাদের সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের একটা টিম ঘোষণা করি, যেখানে আমরা কিছু পদায়ন দিই, অর্থাৎ টিম লিডার এবং সহকারী টিম লিডার। তো সবাইকে দেওয়ার পরে আমাদের এখন বর্তমান ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ হলে যে জেএস আছে, অর্থাৎ আমাদের সুদীপ্ত প্রামাণিক দাদাকেও নিমন্ত্রণ করা হয়েছিল। দাদা এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং আমার হাতে ভাইফোঁটা গ্রহণ করে। তো দাদাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের নিমন্ত্রণ গ্রহণ করার জন্য। আর পুরো অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ, আমাদের জন্য আশীর্বাদ করবেন।